চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে জাপান সরকার। বেজিং এর পক্ষ থেকে টোকিওর বিরুদ্ধে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেওয়ার অভিযোগ ওঠার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেয় জাপানের মন্ত্রিসভা। আগামী অর্থ বছরের জন্য জাপানের অনুমোদিত প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 58 বিলিয়ন মার্কিন ডলার, যা চলতি বছরের তুলনায় 9.4% বেশি। জিডিপি এর 2% প্রতিরক্ষা ব্যয় উন্নীত করার যে 5 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে টোকিও, এটি তার চতুর্থ বছরের বরাদ্দ। বাজেট পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাল্টা আঘাতের সক্ষমতা বৃদ্ধি এবং উপকূলীয় প্রতিরক্ষা শক্তিশালী করার উপর। এর লক্ষ্যে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি চালকহীন সমরাস্ত্র ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2028 সালের মার্চের মধ্যে শিল্ড প্রকল্প এর আওতায় উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে। এই প্রকল্পে বড় আকারের চালকহীন আকাশযান, নৌযান এবং পানির নিচে ব্যবহৃত ড্রোন মোতায়েনের জন্য প্রায় 100 বিলিয়ন ইয়েন ব্যয় ধরা হয়েছে। দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও জাপানের মধ্যে বাড়তে থাকা বৈরিতার প্রেক্ষাপটে এই বাজেট বৃদ্ধির ঘোষণা এসেছে। জাপান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর যে কোনো উদ্যোগ নিলেই চীন নিয়মিতভাবে তার বিরোধিতা করে আসছে। গত নভেম্বর দুই দেশের সম্পর্ক আরো তিক্ত হয়ে ওঠে যখন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মন্তব্য করেন, চীন যদি তাইওয়ান দখলের লক্ষ্যে সামরিক অভিযান চালায় তাহলে জাপানও এতে জড়িয়ে পড়তে পারে। এই মন্তব্যের পর বেজিং তীব্র প্রতিক্রিয়া জানায় এবং কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পাল্টা পদক্ষেপ নিতে শুরু করে। চীনা কর্মকর্তারা জাপানের সামরিক ও পরিকল্পনা ও নীতির বিরোধিতা অব্যাহত রেখেছেন। গত বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় জাপানের সাম্প্রতিক মহাকাশ প্রযুক্তি উন্নয়ন মহাকাশকে সামরিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে, যা অস্ত্র প্রতিযোগিতা বাড়াতে পারে। জাপানি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 2023 সালের মার্চ থেকে টোকিও একাধিক রকেট উৎক্ষেপণ করেছে, যার মাধ্যমে পণ্যবাহী যান, জিপিএস ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং শিয়াওগাং রবিবার বলেন, অতীতে জাপানি সমরবিদদের উত্তর্কিত হামলার ইতিহাস এবং বর্তমান আক্রমণাত্মক মহাকাশ নীতির কারণে আরেকটি পার্ল হারবার ধরনের পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।